A small nondescript village on the Bengal-Bangladesh border, Hakimpur, in West Bengal's North 24 Parganas district, is not a place most people have heard of. But over the past few weeks, hundreds of families have been making their way here. Men, women, children, carrying whatever they can, waiting in the heat with nowhere to go. They're undocumented migrants from Bangladesh, and they've come to Hakimpur voluntarily because they're afraid. Afraid of what West Bengal's new BJP government is calling a detect, delete, and deport drive. This is their story. সাবধান হুঁশিয়ার অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয় অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না তার কাটার বাইরে গেট খুলে যে লোক প্রবেশ করেছেন তা ভেতরে প্রবেশ করান অযথাই সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আচ্ছা দাদা এই নদীটার নাম কি? সোনাই নদী সোনাই এদিকটা পরিষ্কার করছিল স্পিড বোট চালাবে তাই ইন্ডিয়া বিএসএফ টাকা মেরে দিয়ে চলে গেছে। ওদের ওপারটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলা এই বাংলাদেশের ওপারটা কি জেলাটা? সাতক্ষীরা জেলা কলারোয়া থানা আর এ কি গ্রামের নাম? ভাদি আলী ভাদি আলী। ভাদি আলী গ্রাম। আমরা ছোটবেলায় চান করতে করতে চলে যেতাম ওপারে এই ওটা বলো না কেন? চলে আসতাম। আচ্ছা দিদিভাই এখানে কেন এসেছেন? পুলিশ আমাকে এখান থেকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমি যাব বাংলাদেশ বর্ডারে। আপনার কোথায় বাড়ি? আমার সাতক্ষীরা জেলায় বাড়ি। আপনার নাম কি? আমার নাম রেশমা বিবি। এখানে কোথায় কাজ করছেন? আটঘরায়। হ্যাঁ? আটঘরায়। কি কাজ করতেন? এই ফ্ল্যাটে ধোয়া মোছা কাজ করতাম, সুইপারি কাজ। কত মাইনে পেতেন? 1010 পাতাম। ঠিক আছে, দিয়ে এখন ওখানে যে কাজ মিলবে? ওখানে যে কি কাজ করব? ওখানে কাজ নাই তো। ওখানে কাজ নাই বিধায় তো এখানে আইছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে খেটে খাতে দুটো ভাতের জন্য আইছিলাম এখানে। কিন্তু এখানে সরকার এখন আমাদের থাকতে দিচ্ছে না, অনুপ্রবেশকারী তাড়াবে, তার জন্য আমরা দেশ অঞ্চলে যাচ্ছি। ওখানে যে কাজ পাবে বাংলাদেশে? না না, কি কাজ করে খাবো সেটাই তো চিন্তা। এই বাচ্চা কাচ্চা নিয়ে। তোমার স্বামী আছে? না স্বামী নেই। স্বামী নেই? ইনি কে হন তোমার? উনি আমার বাবা। এখানে তোমরা কে কে থাকছে? এই বাবা মা আমি আর ভাই আর আমার মেয়ে। তোমার স্বামী কোথায় গেছে? এ যখন পেটে তখনই আমার স্বামী ছেড়ে দিয়েছে, আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? এখানে কিসে কাজ করছে দমদমে? মালগোড়ার দাম কত টাকা রোজগার করছে? মাসে 8-9 হাজার টাকা, ওই সংসার চালাতে হয়, থাকে না। এখানে পুলিশ কি বলছে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবো? হ্যাঁ এখান থেকে কেউ গেছে বাংলাদেশ? হ্যাঁ, শুনছি অনেকেই চলে গেছে, তাই আমরা এসেছি। ওখানে তোমাদের নিজের বাড়ি আছে? আছে, জমি আছে, ঘর নেই, ভেঙে গেছে, ছিল ঝড়ে ভেঙে গেছে। কোথায় থাকবো সেই তাহলে ওখানে যেও কাজের কোনো নিশ্চয়তা নেই? না, কি কাজ করবো, কি খাবো, ঘর নেই। একটুখানি জমি আছে, ঘর ছিল, ভেঙে গেছে। ভাই আজকে এখানে কেন এসেছো? এখানে বিএসএফ ক্যাম্প আছে, এখান থেকে বাংলাদেশ পাঠাবে শুনছি, আমি বাংলাদেশের লোক, ওই জন্য চলে এসেছি। আর কোথায় কাজ করতে? ও বেলিয়াঘাটা ইটভাটাতে কাজ করতাম। কতদিন কাজ করেছো? ও আইলার পর থেকে এসে আর এই ইটভাটা কলকাতায় এখানে সব জায়গায় কাজ কাম কম বেশি কাজ কাম করেছে। বাংলাদেশে কোথায় বাড়ি তোমার? সাতক্ষীরা জেলা। বাড়িতে কে কে আছেন? বাড়িতে এখন বর্তমানে বাবা আছে, দুটো বোন আছে, ভাই আছে একটা। ওখানে কোনো কাজ আছে? তা আমি সঠিক জানি না। এবারে বাংলাদেশে গিয়ে কি করবে?
কি করবো এখন, কি করে বলবো? সেখানেও কি অবস্থা জানি না, এখানকার এই অবস্থা সরকার তো থাকতে দেয় না। সরকার বলছে যে যেখানকার লোক সেখানে চলে যেতে হবে। ওই জন্য আমি এখানে ঠিকানায় ঠিকানায় চলে এসেছি। এখানে তুমি কিভাবে এলে? এই ঠিকানা দিলো লোকজন যে হাকিমপুর যাও, এই হাকিমপুরে এবার বসিরহাট এসে হাকিমপুরের বাস জিজ্ঞাসা করে হাকিমপুরের বাসে উঠেছে, উঠে এই বাসে উঠে চলে আসি। বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশ, বাংলাদেশের কোন গ্রামে? কাশিবাড়ি। হ্যাঁ, কাশিবাড়ি, এখানে কোথায় কাজ করতেন? দমদমে। দমদমে কিসের কাজ করতেন? ওর প্লাস্টিক ঠিক করি, খুঁটি বাল খুঁটি বিক্রি করি, ফাঁকা বিক্রি করি। এখানে কতদিন আগে এসছেন? এই বছর কারি। বছর খানেক আগে। ওখানে যে এখানে কি, ওখানে আপনার গ্রামের বাড়িতে কে আছে বাংলাদেশে? বাড়িতে আছে সব বোন টুন, ভাই আছে, বোন আছে। ওখানে যে কাজ পাবেন? যা পাই বাটা বাটা করতে হবে, যাই করতে হবে, বিক্রি করতে হবে, তা ভিক্ষা করতে হবে? তাছাড়া কোনো কাজ করতে হবে, যাবি তো অকমা। আচ্ছা, এখানে কেন এসছেন? আজকে পুলিশরা নিয়ে যাবে তো এখানে কোথায় কাজ করতেন? দমদম। এখানে কতদিন এসছেন? ওই 1-2 বছর। বাংলাদেশে বাড়ি আপনার কোথায়? শ্যামনগর থানা, কোন গ্রাম? ছোট কোট। আপনার বাড়িতে কে কে আছেন? বাবা মা নেই। ওখানে কোনো কাজ আছে? না, খুব একটা কাজ নেই। এখানে রোজগার কত করতেন? ওই 200-300। তাহলে এখন এখানে কখন এসছেন? সকালেই? হ্যাঁ। খেয়েছেন কিছু? না, এখনো খাইনি। তাহলে ওখানে বাংলাদেশে গিয়ে কি করবেন? কি করবো, জাতি হবে এখানে। সরকার আমাদের সরকার গঠন করেছে, এখন আমাদের ওখানে পুলিশ ইয়ে করতে আমাদের জাতি হবে। স্নান করতে আসতাম এই ঘাটে, আর ওই পাশে গেছি এইছি কত ভাবলি বাজার করতে, যে নিয়ে এসি বাজার করি। এখন আর যাওয়া যায় না তো, এখন এত কচুরিতে যেতে যেতে অর্ধেক রাস্তায় হাফ মারা হয়ে যায়। এই নদীতে স্নান করেছেন? হ্যাঁ, মাছও ধরেছেন? হ্যাঁ, এই তো সেদিন ধরলাম মাছ, এখন 15 মানে 1 মাসও হয়নি মাছ ধরেছি। মাছ বিশাল বিশাল মাছ, ওখানে মাছ পাওয়া যায়, বড় বড় মাছ ধরে সবাই। ধরি। এর পেছনটায় কি আপনার বাংলাদেশ? এটা হ্যাঁ, এটা বাংলাদেশ ভাবলি। সত্যি সত্যি বাংলাদেশ। হ্যাঁ, আমরা এখানে ঘুরতে আসি মাঝে সাঝে। এই মা বাপের বাড়ি থেকে লোক এসছে, তাই ঘুরতে নিয়ে এসছি দেখাতে, যে এরা আর থাকে না তো, বাড়ি বিদেশে থাকে, তখন তো চলো একটু দেখে আসো, তাই দেখতে এসছি। এখানে সব পরিষ্কার থাকে, এখানেও তো এরকম থাকেই না, পুরো চকচক করতে স্নান করতে সবাই এখন হয়ে গেছে। The families you just heard from came to India looking for better wages, better lives. Some have been here for years, having crossed the border in search of work at a time when such a crossing was commonplace. Now they are being pushed back, some by force and some out of fear. West Bengal's BJP government says that it is enforcing the law. But for the people gathered at Hakimpur, the law looks like uncertainty, displacement, and a long wait in the summer heat. The question that remains unanswered: where exactly is home, and who gets to decide that?